হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ভিডিও দেখো, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। প্লিজ তোমরা অনেক করে লাইক সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও। চলো ভিডিওটা এগোনো যাক। সবার ফার্স্টে আসি যে 14 তারিখ ইস্টবেঙ্গলে এএফসির ম্যাচ আছে। রিকোয়েস্ট যে প্রত্যেক সমর্থক, ইস্টবেঙ্গল সমর্থক সেই দিন মাঠ ভরা। অনেক দিন পর ইস্টবেঙ্গল এএফসি ম্যাচ খেলতে যাচ্ছে। এটা একটা অবশ্যই স্মরণীয়। সেই মর্গ্যান আমলে দেখতাম যে এএফসি কাপ খেলতো ইস্টবেঙ্গলে, তারপরে বিগত কয়েক বছর ধরে কিন্তু সেটা ছিল না। বাট কোচ কালস্কোয়াদাদের হাত ধরে কিন্তু অনেক দিন পর আবার এএফসি কাপের মতন টুর্নামেন্টে ইস্টবেঙ্গল যাচ্ছে এবং আশা করা যায় যে ইস্টবেঙ্গল ভালো কিছু করবে। এবছরের টিম যথেষ্ট ভালো টিম, যথেষ্ট অ্যাটাকিং মাইন্ডেড টিম, তা ভালো কিছু করবে এটাই আশা রাখি। আর অবশ্যই এএফসি কাপ একটা দুর্ধর্ষ একটা টুর্নামেন্ট বলা যেতে পারে, একটা সেট প্ল্যাটফর্ম বলা যেতে পারে, একটা ভালো প্ল্যাটফর্ম বলা যেতে পারে। এখানে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু উজাড় করে দিতে হবে এএফসি কাপে। তা এটাই বলার বক্তব্য যে ইস্টবেঙ্গল প্রত্যেক সমর্থক যেন সেই দিন মাঠ ভরায় এবং মাঠে আসুক, খেলা দেখুক, ইস্টবেঙ্গলকে সাপোর্ট করুক, এটাই বলার বক্তব্য। তা এবার যদি ইস্টবেঙ্গলের খেলাতে আসি, ইস্টবেঙ্গলে আমরা জানি যে দুটো ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে গেছে, একটা ডাউন টাউনের সাথে, একটা এয়ারফোর্সের সাথে। সেখানে কিন্তু দুটো ম্যাচেই 3-1 স্কোরে কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে। এয়ারফোর্সের বিরুদ্ধে 5 থেকে 6 গোল মিনিমাম করতে পারতো যদি গোল না মিস হতো। ডাউন টাউনের বিরুদ্ধে মানে ডেভিড যেই বলগুলো মিস করেছে সেইগুলো একজন স্ট্রাইকারের পক্ষে গ্রহণযোগ্য না, বাট হতে পারে। হয়তো যত সময় যাবে তত আরও বেটার হবে। তা সুতরাং ফাইনালি জেতাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা। আর ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন, আমি আবারও বলছি, এখনও কিন্তু এই অ্যাটাকিং লাইন স্টেবল না। মানে একটা যে কন্টিনিউ অ্যাটাকিং লাইন, কমপ্লিট অ্যাটাকিং লাইন, সেটা কিন্তু বলা যায় না, ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। আর আরেকটা জিনিস যে চিন্তায় কিন্তু রেখে দিয়েছে ইস্টবেঙ্গলের দুটো সাইড ব্যাক আর ইস্টবেঙ্গলে একজন ইন্ডিয়ান সিবি। এই তিনটে পজিশান কিন্তু আমার এখনও নড়বড়ে লাগছে। এই তিনটে পজিশানের জন্য মিনিমাম একটা পজিশানেও যদি ভালো প্লেয়ার আনতে পারে, যেহেতু প্রভাত লাখড়া রয়েছে একটা সাইডে, রাইট ব্যাক, মেবি রাইট ব্যাক, সুতরাং লেফট ব্যাকে কিন্তু একটা ভালো প্লেয়ার কিন্তু নিতেই হবে। ভিগনেস ছাড়া আমার মনে হয় এখন কোনো অপশান নেই। ভিগনেস যদি এই ভিগনেসকে নেয় বা আশুতোষ মেহতা এদেরকে যদি ট্রাই করতে পারে, যথেষ্ট এক্সপিরিয়েন্সড প্লেয়ার, তা সুতরাং কিন্তু বেটার হবে। এই ছাড়া আমার কাছে কিন্তু আরও বেটার কিন্তু কোনো লেফট ব্যাক নেই। ইস্টবেঙ্গলকে মাথায় রাখতে হবে যে ইস্টবেঙ্গল কিন্তু এই বছর যদি এএফসি কাপে ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু এএফসি কাপের আরও ম্যাচ পড়বে, সেইগুলো মাথায় রেখে কিন্তু অবশ্যই এই দিকগুলো কিন্তু চিন্তাভাবনা করা উচিত। আর অল আউট যাওয়া উচিত। অ্যালেক্স সাজি, আনোয়ার আলী এখন প্রায় বিষয়টা কিন্তু ঝুলে আছে, বাট আমি বলবো স্টিল এখনও কিন্তু ইস্টবেঙ্গলের দিকেই ঝুলে আছে। কেন আমি জানি না, আমি ইস্টবেঙ্গল ছাড়া অন্য কোনো টিমের কিন্তু খেলা দেখি না। তা সুতরাং আমাকে কমেন্টে জানাও যে কালকে কি আনোয়ার আলী খেলেছে। মেবি আমি যতদূর জানি যে খেলেনি। তা সুতরাং তার কিন্তু ইন্টারেস্ট নেই মোহনবাগানে। তা সুতরাং এটা থেকে বোঝা যায় এবং স্পষ্ট যে সে কিন্তু মোহনবাগানে থাকতে চাইছে না, সে কিন্তু ইস্টবেঙ্গলে আসবে। যদি তাকে এনওসি দেওয়া হয় এবং যা যা জিনিসগুলো আছে যদি সেগুলো কমপ্লিট হয়, সে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলে আসবে। আর আরেকটা বলার বিষয় যে যদি আনোয়ার আলীকে না পাওয়া যায়, বাই চান্স এনিহাউ যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু তার অপশান অ্যালেক্স সাজিকে কিন্তু রাখতেই হবে। যদি অ্যালেক্স সাজিকেও মিস করে তাহলে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন, অ্যাটাকিং লাইন যতই ভালো করুক না কেন, ডিফেন্স যদি ভালো না করে তাহলে কিন্তু প্রচুর সাফার করতে হবে। সব ম্যাচে ইউসতে এবং হিজাজি মেহের কিন্তু খেলানো সম্ভব না। সেক্ষেত্রে আমার অ্যাটাকিং লাইন কিন্তু অপশান কমে যাবে, বিদেশি কমে যাবে। তা সুতরাং এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতেই হবে। আর ইস্টবেঙ্গলের খেলায় যদি বলি, মাঝ মাঠে রাজত্ব করছে সেই রাজত্ব, যেই পিছনের যে রাজত্ব করতো, আগেকার দিনে যে রাজত্ব করতো, সেই রাজত্ব কিন্তু খেলা শুরু করেছে ইস্টবেঙ্গল। আর আরেকটা জিনিস দেখে সবথেকে ভালো লাগছে, লাস্ট কথা বলে শেষ করব,
যে ইস্টবেঙ্গলে ইয়াং প্লেয়ারগুলো দুর্ধর্ষ তৈরি হয়েছে, মানে আমি সিকে আমানকে দেখছিলাম, আগের দিন খেলা দেখছিলাম, তার যে স্পিড, তার যে কমিটমেন্ট, প্রত্যেকটা বলে ফিজিক্যালি যাচ্ছে এবং বলে ট্যাকেলে যাচ্ছে, মানে একটা ইঞ্চিও কিন্তু জমি ছাড়বে না সিকে আমান, প্রচুর স্পিড এই ছেলেটা, দুর্ধর্ষ। যদি ঠিক মতন যদি কোচ কার্লসকোয়াদ্রার ঠিক মতন ইউজ করতে পারে এবং মানেলো মার্কেস ইন্ডিয়ান টিমে যদি ঠিক মতন ইউজ করতে পারে, এই প্লেয়ারগুলো কিন্তু দুর্ধর্ষ হয়ে উঠবে, সিরিয়াসলি দুর্ধর্ষ। পিভি বিষ্ণু, সায়ন ব্যানার্জি, সিকে আমন, জেসিন টিকে, স্যামুয়েল বেসরা, আরেকটা প্লেয়ার যেটা আমার কোথাও মনে হলো সেই ব্রাইটের কথা কিন্তু মনে পড়লো। ব্রাইট একটা গোয়ার বিরুদ্ধে কিন্তু গোল করেছিল। তোমরা কমেন্টে জানাও যে এই সাজিদের খেলা দেখে কি তোমাদের ব্রাইটের কথা মনে পড়লো? সেই স্কিল, সেই 3-4টে প্লেয়ারকে কাটিয়ে আরামসে বক্সের ভেতর 2টো প্লেয়ারকে কাটিয়ে সেই গোল, সেই পায়ের স্কিল, সেই ঝলক দেখে কিন্তু ব্রাইটের কথা মনে পড়লো। সাজিদ যদি নিজেকে ঠিক মেনটেন করতে পারে এবং তার মধ্যে যদি অ্যাটিটিউড না আসে এবং সে অনেক বড় মাপের প্লেয়ার, এই কথা চিন্তা ভাবনা যদি না করে, আগামী দিনের 2টো সাইড, একটা হচ্ছে পিভি বিষ্ণু রাইট সাইড বা লেফট সাইড, আরেকটা হচ্ছে লেফট সাইড আপাতত যেহেতু খেলেছে সাজিদ, এই 2টো উইঙ্গার এবং সিকে আমন, এরা কিন্তু ভারতের ভবিষ্যৎ হতে যাচ্ছে। মানে এখন জেনারেশনে যারা খেলছে মনবীর, লিস্টন, তাদের থেকেও ভয়ঙ্কর কিন্তু উইঙ্গার তৈরি হবে ইন্ডিয়ার, এটা কিন্তু আমি বলে দিলাম। যাই হোক, জয় ইস্ট বেঙ্গল 14 তারিখ দেখা হচ্ছে মাঠে, আর অবশ্যই কিন্তু আপনারা মাঠে আসুন, খেলা দেখুন, ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করুন।